আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমাদের গ্রামের বড় পুকুর নিয়ে। তো বিশাল বড় একটি পুকুর, এই পুকুরের পানি শুকিয়ে গেছে। পুকুরের কর্নারে একটু জায়গায় পানি আছে। তো এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? গোসল করতেছি। আচ্ছা, এই পুকুরটা তো আমি ছোটবেলা থেকে দেখছি যে পানি শুকায় না, এতটুকু শুকানো, আর এই কর্নারে শুধু পানি, কারণ কি? পুকুর আমরা ছোটোর সময় দেখছি এই পুকুর পানি আসাল কিন্তু শুকাইতো না, কারণ মাছ চাষ করতো, পানি নানান পদার্থ বা খাদ্য মাদ্য দেওয়ানে এই পানিটা অনেক থাকতো, এই কাদা হইতো, গিরো অন্তত গিরো পর্যন্ত দেবে গেত। এই জন্য পানি শোষণ, পানি নিচের দিকে চলে যেত না। এখন বর্তমানে এই পুকুরটা কাটছে, এই কাটার জন্য এই কাদামরা মাটিগুলাই এই মাঠে ভরাট করছে। এই ভরাট করার জন্যে মাটি কমে গেছে গা, এখন বেলো মাটি বেরিয়েছে। এই বেলো মাটি করার কারণে এই পুকুরটা শুকিয়ে যায়। এখন কিছু জায়গায় এই দক্ষিণ পশ্চিম কোণারে এই কিছু এই যে ডেজার বসাইছিল, এই ডেজার বসার কারণে এখানে বেশ কিছু খনন আছে, এখন পানি আছে এখানে, আর সমস্ত পুকুরই শুকনা। আমাদের গ্রামের এটাই বিশাল বড় পুকুর। পুকুরটির পানি শুকিয়ে গেছে, কুমির আছে, চোলালা বুড়ি আছে, এবং আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। আসলে এগুলো মিথ্যা কথা, কারণ আমরা ছোটোবেলায় প্রায় এই পুকুরে 2-3 ঘন্টা গোসল করতাম। এই জন্য আমরা যেন ভয় পেয়ে গোসল করতে না আসি, এর জন্য মা বাবা এগুলা বলতো, মানুষ এগুলা বলতো। যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ। এরকম গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।